এই তো আমরা চলে আসছি বিয়ে বাড়িতে। আরেকবার বলো। গুরু গুরু গুরু। এই তো বউকে বসানো হয়েছে আর গ্রামের নিয়ম অনুযায়ী গিফট দিবে, সেটার জন্য। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি সাইমা আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এবারে ঈদের পরে একটা বিয়ের দাওয়াত পেয়ে গিয়েছি, আমার ফুফু শাশুড়ির ছেলের বিয়ে। তো সেইখানে যেহেতু হঠাৎ করে বিয়ের আসলে দিনটাই ঠিক হয়েছে, তো আমি তো টাঙ্গাইল থেকে সেভাবে প্রিপারেশন নিয়ে আসিনি। তো বাড়িতে এরকম একটা শাড়ি ছিল, তো এটার দেখলাম আর ব্লাউজও সাথে ছিল, আমি জানতামও না, জাস্ট একদিন পরেছিলাম বিয়ের পরে। তো ব্লাউজটাও যে আমি বানিয়ে এখানে রেখে গিয়েছি সেটাও আমার মাথায় ছিল না। তো দেখলাম এটা, তবে এটা একটু বেশি মানে জমকালো টাইপ মনে হচ্ছে, তো যার কারণে এটা পরবো না। আর সাইডের এই শাড়িটা, এটা বাসা থেকে আসার সময় আম্মুর শাড়ি, সেটা আনছি। তো এখন ডিসিশন নিতে পারছি না দুটোর ভিতর কোনটা পরবো, দেখি আমার হাজব্যান্ড কোনটা বলে তো সেটাই পরবো। তো দেখতেছি যে শাড়িটা জাস্ট একদিনই পরেছি, বিয়েরতে গিফট পেয়েছিলাম, এটা আমার মামা শ্বশুর গিফট করেছিল। আর আমার ছেলের ঈদের আগের দিন থেকে ওর সব নতুন ড্রেস পরানো শুরু করেছিলাম, আলহামদুলিল্লাহ সব ড্রেস পরানো শেষ, জাস্ট এই দুইটা নতুন ড্রেস বাকি আছে। তো দেখি কোনটা পরানো যায়। আর গ্রামের দিকে সাধারণত দুপুরবেলা প্রোগ্রামগুলো হয় না, ওদের প্রোগ্রামগুলো বউ ভাতের বলেন বা বিয়ের দিন বলেন, প্রোগ্রামগুলো হইতে হইতে রাতই হয়ে যায়। তো এখন অলরেডি বিকেলবেলা। আজকের ওয়েদারটা একটু অন্যরকম, মানে রোদ কম, গরমও অন্যান্য দিনের থেকে কম। এটা এখন অন্ধকার হয়ে গেছে। এই তো আপুরাও চলে আসছে। ছেলেকে ফাইনালি এই রম্পারটা পরাইলাম, আসার সময় শুধু এই রম্পারটাই এনেছিলাম, কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম ছিল এ কয়েকদিন, যার কারণে রম্পারটা পরানোর সাহস হয়নি। তো আজকে দেখলাম ওয়েদারটা একটু অন্যরকম, আর যেহেতু এখন সন্ধ্যাবেলাও, এই তো শাড়ি পরে রেডি হইলাম। এটা আম্মুর শাড়ি, অনেকদিন আগে কিনছে, বাট আজকে ফার্স্ট টাইম আমি পরলাম। তো আর কিছু পরলাম না, সাথে গহনাগাটি, কারণ বাবু আছে, আসলে পরে কমফোর্ট ফিল হবে না। সবাই মিলে আমরা বের হইলাম। এখান থেকে মানে খুবই অল্প ডিস্টেন্সে, তো সবাই এই যে একটা অটো ভ্যান টাইপ রিজার্ভ নিছে, সেটাতে যাচ্ছে। ওই তো ওইটাতে হলো সবাই গেল, আর আমরা হলো বাইকে যাচ্ছি। ওই তো বাবারা সবাই হলো ওইটাতে, আর আমরা হলো বাইকে, আর ছেলেও হলো ওদের সাথে। ওকে একদম পুরো ওড়না দিয়ে ঢেকে নিছে, বউ বউ লাগতেছে, আমরা সেটা নিয়ে মজা করতেছি। ওই যে ওকে ওড়না দিয়ে পুরো ঢেকে নিছে। আমরা বিয়ে বাড়িতে যাইতে দেখে এখানেও আর একটা বিয়ে, মানে ঈদের পরে গ্রামে সব জায়গায় শুধু বিয়ে আর বিয়ে। এইখান থেকেই হলো যাইতে হবে ডান দিকে। তো আমি গেটটা দেখে ভাবছিলাম এটা আবার বিয়ে বাড়ির গেট কিনা, পরে দেখি না মাহফিলের গেট। এই তো আমরা চলে আসছি বিয়ে বাড়িতে, এটা মনে হয় খাবারের প্যান্ডেল। ওয়ালাইকুম আসসালাম। এই তো একদম বাড়িতে চলে আসছি। যে রান্না বান্না শেষ, এখন 6টা বাজে। তো ও গ্রামের বিয়ে, তো ওই তো মানুষজন, কিন্তু খাওয়া দাওয়া শুরু হয় না এখনো। ওইখানেও রান্না করে রেখে দিছে। এখন সন্ধ্যা 6টা পার হয়েছে, তবুও প্রথম ব্যাচে খাওয়া দাওয়া শুরুই হয়নি। তো আমরা আসার পরে এই যে খাবার দাবার শুরু করতেছে, তো আমরা ফার্স্ট ব্যাচে বসে গেলাম। এটা যেহেতু ছেলের বাড়ি, তো মেয়ের বাড়ি থেকেও লোকজন এখনো আসে নাই, ওনারা আসতেও সময় আছে। মানে গ্রামের বিয়েতে আমি বিয়ের পরে দেখলাম যে এরকম হয়। এখানে সবাই হলো নিজেদের মানুষই, তো নাহিদ আমার দেবরও হলো সবার পানি নিচ্ছে, আমার হাজবেন্ড হলো খাবার খাওয়াবে, যে আমার ছেলে ওর চাচুর কোলে। এই তো আমার স্যার হলো পোলা দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, না আমরা ফার্স্ট ব্যাচের খাবার খাচ্ছি, পুতুলে দিচ্ছে সবাইকে। আনিবি না আনিবি না। জিজ্ঞাসা করে দিবেন। এখানে দিন একটু শশা।
পোলা শেষে এখন হলো মাংসের বাটি নিয়ে আসছে। বলো বলো আরেকবার বলো। গরু 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 কারো যারা যারা খাসি তারা একটু আওয়াজ দিন, এখানে কোনো সমস্যা নাই। এই তো বউকে বসানো হয়েছে, আর গ্রামের নিয়ম অনুযায়ী এতে গিফট দিবে সেটার জন্য খাতা কলম নিয়েও বসছে। আর এখানে হলো পানও আছে। এখানে হলো গিফট দেওয়ার পর্ব চলতেছে। বিয়ে বাড়ি এখন প্রায় ফাঁকা, তো এই যে ভাসুরের সাথে একটু পরিচয় করে দিচ্ছে আমার হাজবেন্ড, আর একটু পান নিবে। এত সবার খাওয়া শেষ, বউ এখন যাচ্ছে খেতে, আর আমরাও চলে যাচ্ছি। আমরাই তো বাড়িতে যাওয়ার পথে কাজ কথা আপুর বাসায় এসে থামছি, তোরা হলো খেলতেছে দুই বান্ধবী। সবাই নবদম্পতির জন্য দোয়া রাখবেন, আল্লাহ তাআলা তাদেরকে সুখে শান্তিতে যেন জীবনের শেষ পর্যন্ত একসাথে রাখে। নাস্তা শেষ করে আমরাও চলে যাব সবাই। তো যেহেতু আমরা একটু ভারী খাবার খেয়েছি, তো সবাই চাচ্ছিলাম একটু 7 আপ জাতীয় কিছু খেতে। তো আপু সেই 7 আপের সাথে আবার নাস্তাও দিয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।